ডক্টর গোস্বামী, একেবারে সোজা টান টান হয়ে দৃঢ়চেতা একটা ভঙ্গিমায় বাড়িতে ঢুকলেন সৈফ আলী খান। এটা নিয়ে রাজনীতির আঙিনায় অনেক চর্চা হচ্ছে, কিন্তু কিভাবে এটা সম্ভব? কারণ গুরুতর জখম হয়েছিলেন, এত ফিট লাগছে সৈফ আলী খানকে দেখে, এটা কিভাবে সম্ভব এত বড় একটা অস্ত্রোপচারের পর? না শুনুন, ব্যাপারটা হচ্ছে যে নায়কোচিত ব্যাপার রূপালী পর্দায় যতটা করা সম্ভব বাস্তব জীবনে সেটা তো সেইভাবে সবসময় সম্ভব হয় না। সেক্ষেত্রে উনি নায়কোচিত ভাবে বেরিয়ে এলেন কি করে এত বড় একটা অপারেশনের পরে, সেইটা একটা প্রশ্ন স্বাভাবিক জনমানসে উঠতেই পারে। তবে বিষয়টা হচ্ছে যে এটার কেস ডিটেলসটা তো আমি জানি না, আর আমাদের শুধু তা একটা মানে এই বিপিএর উপরে একটা বিবৃতি দিয়ে বিষয়টাকে একদম নিশ্চিতভাবে বলা যাবে না। তবে সত্যিই যদি 6 ঘন্টার অপারেশন হয়ে থাকে এবং যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে একটা ছুরির ফলাও ওখানে স্পাইনাল কর্ডের কাছে গেঁথে ছিল, তার বার করে দিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে তার একটা নির্দিষ্ট রেস্ট পিরিয়ড থাকা দরকার কথা। সেখানে একদম সোজা টান টান হয়ে ওইখানে ভাই বেরিয়ে আসাটা এটা একটু বিস্ময়েরই উদ্রেক করে। হয়তো সেরকম কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা বলতে পারবো না যে এরকম ভাবে কি করে এটা সম্ভব হলো। এটা একজন চিকিৎসক হিসেবে আমার কাছে বিস্ময়ের উদ্রেক করছে, এইটা আমি বলতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।